এর আগে যেখান পর্যন্ত হয়েছিল তারপরে দেখো এখানে একটা প্রশ্ন আছে, যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? দেখো তোমাদের পাঠ্য বইতে দেখো এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে। দেখো কি বলা আছে যে যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল 2। তাহলে যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল 2। যেমন ধরো আমরা যদি হচ্ছে 5 7, হচ্ছে 5ও মৌলিক সংখ্যা আবার 7ও মৌলিক সংখ্যা, তাদের যে বিয়োগ হচ্ছে 7 থেকে 5 বিয়োগ হলে 2। আবার ধরতে পারি আমি 3 5, 5 থেকে 3 বিয়োগ করো 2। তাহলে যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল 2। তারপরে কি বলেছে প্রশ্ন দেখো, তারপরে বলেছে ইরাটোস্থিনিসের চালনী বলতে কি বোঝো? এই দেখো তোমার পাঠ্য বইতে আছে, এইটা 191 পৃষ্ঠা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। গ্রিক গণিতজ্ঞ ইরাটোস্থিনিস খ্রিস্টপূর্ব 3য় শতকে কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বার না করে সহজেই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা খোঁজার একটি পদ্ধতি বলেছেন। সেই পদ্ধতিতে কি বলছে? ইরাটোস্থেনিসের চালনী বলা হয়। তাহলে এইটা তোমার লিখবে। তারপরে কি বলেছে দেখো, 30কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। 30কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো দেখো এখানে 30, আমরা 30কে যদি হচ্ছে 2 দিয়ে ভাগ করি, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে বলেছে, 2 মৌলিক উৎপাদক দিয়ে, 2 15 30। তারপরে কত করবো? 3 3 5 15। তাহলে বলছে 30কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা কি করলাম? 30 সমান কি হলো? 30 সমান 2 গুণিত 3 গুণিত 5। ঠিক আছে। তারপরে দেখো 2 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার কাগজের টুকরোর পরিসীমা কত? আমরা জানি কি পরিসীমা সমান কি? বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি? হচ্ছে 4 গুণিত একটি বাহু, 4 গুণিত একটি বাহু। তাহলে এখানে 4 গুণিত বাহু বলেছে কত? 2 সেমি। 2 ব্যাকেট দিয়ে সেমি লিখব, এখানে কত হবে? 8 সেমি লিখব। এখানে কিন্তু কোনো বর্গভর্গ হবে না, কারণ এটা পরিসীমা বলেছে। ঠিক আছে। বর্গক্ষেত্রের পরিসীমা দেখো, এখানে একটা বর্গক্ষেত্র আমি এঁকে বুঝিয়ে দিচ্ছি। দেখো পরিসীমা হচ্ছে, দেখো এই যে এই 4টে বাহু, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু, মানে এই যে বাউন্ডারির যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাকে বলছে পরিসীমা। তাহলে ওই যে 4 গুণিত 2 সমান 8 সেমি হলো। এবার বলছে সমবাহু ত্রিভুজ ও সমদ্বিবাহু ত্রিভুজের পার্থক্য। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, আর সমদ্বিবাহু ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান, এইটাই হলো পার্থক্য। এবার কি বলেছে দেখো, কোনটি কি ছকে লেখো? রসগোল্লা, এখানে বলেছে আয়তঘন। আচ্ছা, রসগোল্লা, টিফিন বাক্স, লুডোর ছক্কা, পাতিলেবু, বই। এখানে আয়তঘন, ঘন, গোলক। এখানে দেখো এখানে কী হবে? টিফিন বাক্স হচ্ছে আয়তঘন। টিফিন বাক্স এটা হচ্ছে আয়তঘন হবে, আয়তঘন। আচ্ছা, বই হচ্ছে আয়তঘন হবে। ঘনক হবে লুডোর ছক্কা হচ্ছে ঘনক, লুডোর ছক্কা। আর গোলক হচ্ছে কি হবে? রসগোল্লা হবে, রসগোল্লা গোলক, রসগোল্লা গোলক। আর এটা কী হবে? পাতিলেবু। আচ্ছা, এখানে কি বলেছে একটা অঙ্ক দেখো, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার। বাগানটির চারিদিকে বেড়া দিতে, মানে পরিসীমা বার করেছে। আমরা কি জানি? জাস্ট এখানে অঙ্কটা, আচ্ছা আমি এখানে এই পরের পৃষ্ঠায় একটা অঙ্ক দেখো। আমরা কি জানি আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? আচ্ছা, আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা আমরা কি জানি? টু টু ইন্টু দৈর্ঘ্য, 2 যুক্ত প্রস্থ। ঠিক আছে। আমরা একটা আয়তক্ষেত্রে এঁকে দেখি। দেখো দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ, দুটো প্রস্থ, ওই জন্য 2 দৈর্ঘ্য প্রস্থ। এখানে কি বলেছিল? 20 মিটার আর হচ্ছে 15 মিটার। তাহলে 2 গুণিত 20, আর এখানে কি বলেছে? 15।
যুক্ত কত হবে 15 মিটার, মিটার বলেছে। তাহলে 2 গুণিত 20-র সঙ্গে 15 যোগ করলে 35 মিটার। তাহলে কী লিখব মিটার, 35 দুগুণে 70 মিটার, 70 মিটার এর পরিসীমা। তারপরে কি বলেছে দেখো অঙ্ক, তারপরে বলেছে যে কিছু খাবারের 10 জন লোকের 20 দিনে চলে, ওই খাবারে 20 জন লোকের কত দিন চলবে ঐকিক নিয়মে। তাহলে কত দিন চলবে আমাকে দিন বার করতে বলেছে, তাহলে দিন এখানে লিখব, দিন সংখ্যা। আচ্ছা এখানে কি লিখব দিন সংখ্যা, আর এখানে লোক সংখ্যা লিখব, লোক সংখ্যা আমাকে লিখতে হবে। আচ্ছা লোক সংখ্যা কত বলেছে 10। আচ্ছা এখানে কি বলেছে এখানে 20 দিন চলে। আচ্ছা এখানে বলেছে 20 জন লোকের কতদিন চলবে, 20 জন লোকের কতদিন চলবে। আচ্ছা এখানে কি লিখবো তাহলে, লিখবো যে 10 জন কিছু খাবার, কিছু খাবারে, কিছু খাবারে, কিছু খাবারে 10 জন লোকের, 10 জন লোকের, 10 জন লোকের, 10 জন লোকের 20 দিন চলে, 20 দিন চলে। আচ্ছা কিছু খাবারে মানে ওই খাবারে নির্দিষ্ট পরিমাণ খাবারে একজন লোকের অনেক দিন চলবে, একজন লোক তো মানে 20 জন লোক যে খাবে, একজন লোক তো অনেক কম কম করে খাবে, তাহলে অনেক দিন চলবে। তাহলে এই 20-র সঙ্গে 10-এর গুণ হবে, এটা 20 গুণিত 10 হবে, কারণ একজন লোকের অনেক দিন চলবে। এবার যদি লোক সংখ্যা কত বলেছে, লোক সংখ্যা 20, 20 জনের চলবে কত কম দিন, লোক সংখ্যা বেড়ে গেছে তারা বেশি বেশি খাবে। 20 গুণিত 10 নিচে 20, এই 20 20 কেটে গেল, তাহলে কদিন চলবে 10 দিন চলবে। উত্তর হবে কত 10 দিন। তাহলে 20 জন লোকের 10 দিন চলবে, এটা উত্তর, উত্তরটা লিখে নেবে। আচ্ছা এখানে কি বলছে 8 প্যাকেট বিস্কুট কিনে এনে 3 প্যাকেট রাখলো, 3 প্যাকেট রাখলো, বাকি প্যাকেটের বিস্কুট 10, তাহলে 3 প্যাকেট রেখে দিয়েছে, তাহলে বাকি থাকবে কত 8 থেকে 3 বিয়োগ করলে 5 প্যাকেট। বাকি প্যাকেটের বিস্কুট 10 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। আচ্ছা প্রত্যেক প্যাকেটে 12টি করে বিস্কুট আছে, প্রত্যেক ছেলে মেয়ে কতগুলো করে বিস্কুট পেলো। তাহলে প্যাকেট হচ্ছে কত 8 প্যাকেট এনেছিল, 3 প্যাকেট রেখে দিল। তাহলে 8 থেকে 3 যদি আমরা বিয়োগ করি কত হবে, যেটা হলো 5 হবে জানি। এবার প্রতি প্যাকেটে আছে কত 12টি করে, তাহলে এখানে 12 দিয়ে গুণ করে দেবো, গুণ করে দিয়ে এবার কি বলেছে কতজন ছেলে মেয়ে আছে প্রত্যেক প্যাকেট, আচ্ছা কী বলে প্রত্যেক প্যাকেটে 12টি করে আছে। আচ্ছা 10 জন ছেলে মেয়ের মধ্যে তার কজনের মধ্যে ভাগ করা হলো, এটা 8 থেকে 3, কারণ 3 প্যাকেট রেখে দিয়েছে, 5 প্যাকেট, 5 প্যাকেটকে 12 দিয়ে গুণ করছি কারণ প্রতি প্যাকেটে 12টি আছে, ছেলে মেয়ে কজন আছে 10 জন, তার 10 দিয়ে ভাগ করে দিলে অঙ্ক হয়ে যাবে। এই দেখো 5 গুণিত 12 ভাজিত 10। আচ্ছা এখানে হচ্ছে 5 বরং 60 হবে, 60 ভাজিত 10 মানে হবে এখানে 6, 6টি। তাহলে হচ্ছে প্রত্যেক ছেলে মেয়ে কটি করে বিস্কুট হবে 6টি করে, তোমরা নিজেরা উত্তর লিখে নেবে। তারপর দেখো রতন কাকু রতন কাকু গত 3 সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ বিলি করেছেন, একদিনে কতগুলি কাগজ বিলি করেছেন। তা 3 সপ্তাহ মানে কত, 3 সপ্তাহ, 3 সপ্তাহ মানে 21 দিন, 3 সপ্তাহ মানে 21 দিন। এবার আমাকে কি করতে বলছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। তাহলে 21কে যদি আমরা ভাগ করি কত হবে 3 সাথে 21, ঠিক আছে। এবার কাগজের তাহলে এটা হচ্ছে কাগজের সংখ্যা 4515 ভাজিত কী করব, ভাজিত আমাকে তাহলে 3 সপ্তাহ মানে 21, তাহলে 21 তাহলে একদিনে কতগুলো কাগজ বিক্রি করেছেন, তাহলে 21 দিয়ে ভাগ করব। কিন্তু একে ভাগ করতে হবে একবার কী দিয়ে 4515কে একবার 3 দিয়ে ভাগ করবো একবার। আচ্ছা যেইটা উত্তর হবে তাকে আবার 7 দিয়ে ভাগ করব। তা 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে এখানে, এখানে 4515, 3 দিয়ে 3 একে 3, 1 5, 3 5-এ 15। আচ্ছা 1 নামলো, ভাগ যাবে নি, 3 শূন্যয় 0, 1 বিয়োগ 5 নামলো, 3 5-এ 15, 15। তাহলে কত হচ্ছে এটা, কত হচ্ছে 1505। এইটাকে আবার 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কী করবো, যেটা উত্তর হলো 1505কে ভাগ করবো 7 দিয়ে, কত হচ্ছে দেখো
505কে 7 দিয়ে ভাগ হলো, 7 দুগুণে 14, 1 0, 7 একে 7, 3 5, 7 5-এ 35, 35 কত হচ্ছে 215, 215টি। তাহলে একদিনে বিলি করেছে 215টি, উত্তর লিখে নেবে। এটা মৌলিক উৎপাদকে ভাগ করতে বলেছে, ওই জন্যে 21কে ভাঙতে হবে, 21কে 3 7 21, তাহলে এইটা ভাজিত এইটা, তাহলে প্রথমে 4,515কে 3 দিয়ে ভাগ করলাম, ভাগফল এইটা বেরালো, এইটাকে আবার 7 দিয়ে ভাগ হতো এইটা। ঠিক আছে, এরকম অঙ্ক তোমাদের পরীক্ষায় পড়বে, তোমরা প্র্যাকটিস করবে। নমস্কার।